নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি ধনু, স্যাগিটেরিয়াস। ধনু রাশি বৃহস্পতির রাশি, প্রচণ্ড আশাবাদী রাশি। ধনুকের থেকে যখন আমরা তীর মারি, তীর চালনা করি, তীরটা সোজা যায়, বা যেদিকে আমি দিক নির্দেশ করে ধনুকের তীরটা চালনা করেছি সেই দিকে যায়, সোজা সাপটা, কমপ্লেক্সিটি নেই। ধনুরাশিও তাই, কথাবার্তা সোজা সাপটা, সহজ সরল, আশাবাদী, চূড়ান্ত আশাবাদী। যা বলবো সোজা সাপটা বলবো, মুখের উপরে বলবো। অ্যান্ড নট অনলি দ্যাট, অনেস্টিটা মেনটেন করবো। ধনুরাশির জাতক জাতিকারা তারা ভাবে তারা যেভাবে জীবনচক্রে চলে, সারা পৃথিবীর মানুষ বোধহয় ঠিক একই রকম, এক কথার মানুষ। কিন্তু এই অন্ধবিশ্বাস আর অতিরিক্ত আশাবাদী আপনার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়। আজকে আমরা ধনুরাশির 5জন নিয়ে আলোচনা করব, যে 5জন আপনার প্র্যাকটিক্যাল শত্রু, ছদ্মবেশী শত্রু, যারা উপকারের সুযোগ নিয়েও আপনার সাজানো কেরিয়ার বা বৈষয়িক জীবনে, যারা উপকারের সুযোগ নিয়ে আপনার সাজানো কেরিয়ার বা বৈষয়িক জীবনকে তছনছ করতে আসে। চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও শেষে করা যাক। দেখুন, সবার ফার্স্টে আমি আপনাদের জানাই, ধনুরাশি কারোর বন্ধনে থাকতে পছন্দ করে না। এটা ধনুরাশির মেন্টালিটি নয়। আপনাদের মনটা আকাশ ছোঁয়া হলেও বৈষয়িক বিষয় বা জাগতিক হিসাব নিকেশ আপনি কিন্তু একটু কাঁচা। আমি বলবো, আপনি যখন কাউকে জ্ঞান দিচ্ছেন, কোনো পরামর্শ দিচ্ছেন, অর্থ সাহায্য দিচ্ছেন, সৎ পরামর্শ দিচ্ছেন, আপনি এক্সপেক্ট করেন যে না, সামনের মানুষটা তো কৃতজ্ঞ থাকবে। কিন্তু সেই মানুষটি আপনার বৈষয়িক দুনিয়ায় আপনার সরলতার সুযোগ নিয়ে ঠিক আপনাকে ঠকিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। ধনুরাশির ষষ্ঠ ভাব হচ্ছে শুক্র দ্বারা পরিচালিত, টরাসের ঘর, বৃষ রাশির ঘর। তাই তো আপনার যেখানে আদর্শ ধর্ম হচ্ছে প্রথম, সেখানে শুক্র বলছে বৈষয়িক বাস্তবতা, শুক্র বলছে বৈষয়িক বাস্তবতার কথা। তাই ধনুরাশি ছদ্মবেশী শত্রুদের সহজে চিনতে পারেন না। চলুন এই 5জন শত্রুকে চিনে নি। ফার্স্ট হচ্ছে আপনার কোনো আর্থিক অংশীদার বা টাকা পয়সার লেনদেন দেখা খুব চেনা মানুষ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন কোনো ব্যবসায়িক পার্টনার, এমন কোনো মানুষ থাকে যার সাথে আপনার আর্থিক লেনদেন কম হোক বেশি হোক হয়। আপনি আদর্শের খাতিরে সমস্ত দায়িত্ব তার হাতে ছেড়ে দেন, কিন্তু সে গোপনে আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সম্পত্তি, আপনার ব্যবসার লভ্যাংশ সবকিছু আত্মসাৎ করবে। যখন আপনি বুঝতে পারবেন, ততক্ষণে সে আপনাকে বড় কোনো চাপ দিয়ে, বড় কোনো লোনের দায়ে, বড় কোনো দেনার দায়ে ফেলে দিয়ে ভোকাটটা চলে গেছে। ধনুরাশির দ্বিতীয় শত্রু কারা জানেন? আপনার চেনা কোনো ভোজন রসিক বা লাক্সারি লাভার বন্ধু। এমন কোনো বন্ধু আপনার আশেপাশে আছে যে খেতে খুব পছন্দ করে, এমন কোনো মানুষ যে খুব লাক্সারিটা ফলো করে, সে সবসময় আপনার টাকা, আপনার যশ, আপনার উদারতার সুযোগ নিয়েও অনেক সময় আমি দেখেছি তারা আনন্দ করে। কিন্তু আপনার জীবনে যখন বড় কোনো কঠিন সময় আসবে, আপনার যখন সৎ পরামর্শের দরকার হবে, সে সবার সামনে আপনার থেকে দূরত্ব তৈরি করবে এবং আপনাকে আড়ালে বোকা বলে উপহাস করবে। ধনুরাশির জাতক জাতিকাদের কোনো সোনার গয়না ব্যবসায়ী কিংবা ব্যাংকার বা ফাইন্যান্সিয়াল কোনো ব্রোকার, বা যারা অর্থ নিয়ে কাজ করেন, লিকুইড ক্যাশ নিয়ে কাজ করেন, মহাজন, এরকম কিছু মানুষ থেকেও প্রচন্ড শত্রুতা আসে। এমন কোনো মানুষ, তার কাছে হয়তো আপনি সোনা বন্ধক রাখলেন, তার কাছে আপনি একটা বিনিয়োগ করলেন, তার কাছে একটা ফাইন্যান্সিয়াল কোনো একটা বীমা করলেন, এরকম কোনো মানুষ যে আপনাকে ভুল স্কিমের ফাঁদে ফেলায়, আপনার সরলতার সুযোগ নেয়, আপনার দীর্ঘদিনের কষ্ট অর্জিত সঞ্চয় লক বা নষ্ট
করে তারা কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা করে। আপনার উপকারের নাম করে আপনার সম্পদ এরা কিন্তু হরণ করে নেয়। অ্যান্ড ধনু রাশির ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, এরকম কিছু মানুষ থাকে। আপনার নিজের বংশের বা যৌথ পরিবারের কোনো বৈষয়িক আত্মীয় যে শুধু টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, টাকা পয়সা নিয়ে সে খুব সংকীর্ণ মনা, যার তার সাথে যখন তখন ঝগড়া করে ফেলতে পারে ওই টাকা পয়সার জন্য। আপনি বড় পরিচয় দেন, আপনি উদার, আপনি বৈষয়িক বিষয় ছেড়ে দেন, কিন্তু এগুলোকে তো আপনি আপনার দুর্বলতা ভেবে বসেন। পরবর্তীতে তারা আপনার বিরুদ্ধে নোংরা কোনো আইনি মামলা বা পারিবারিক চক্রান্ত করতেও দ্বিধাবোধ করে না। এমন কোনো মানুষ আছে যারা বারবার আপনার বংশ মর্যাদা নিয়ে এরকম নেগেটিভিটির মধ্যে পড়ার চেষ্টা করে, আপনাকে ফেলার চেষ্টা করে, আপনার বৈষয়িক বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন পরিকল্পনা করার চেষ্টা করে। আর আমি বলে দিচ্ছি আপনাদের, এরকম কোনো মানুষ আপনার জীবনে থাকবেই। এমন কোনো মানুষ যারা আপনার জ্ঞানের অপব্যবহার করে নিজের আখের গোছায়। ধনুরাশির কাজ হলো মানুষকে ফ্রিতে সৎ পরামর্শ ও জ্ঞান বিলানো। ধূর্ত মানুষরা একে ব্যবসার হাতিয়ার বানায়। আপনার খুব পরিচিত একজন সহকর্মী বা ছাত্র সম কেউ যে সব সময় আপনার ফ্রিতে আইডিয়া, আপনার বিজনেস আইডিয়া বা আপনার নলেজ নেবে, একদম সিম্পল কথায় আপনার থেকে তথ্য নেবে। এই তথ্য নিয়ে মানুষ তারা কিন্তু নিজের ক্রেডিটটা বাড়ায়। আপনার লাভের লাভ কিছু হয় না কিন্তু তাতে, ইভেন আপনার ক্রেডিট স্বীকারও করবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের সাথে সেম জিনিস ঘটে। ভাবতে পারেন আপনি, ধনুরাশির একটা ইন্টারেস্টিং কথা বলি, প্রত্যেক রাশির সাথে আমরা কোনো একটা বিষয়ের খুব সিমিলার তুলনা দিতে পারি। ধনু রাশির সাথে যদি তুলনা দিতে হয়, আমি বলবো একটি প্রজ্বলিত মশাল হচ্ছে ধনু। আপনি বলতে পারেন কেন? আপনি যেখানেই যান প্রজ্বলিত মশাল আলো দেখায়, নতুন পথ দেখায়। এই প্রজ্বলিত মশাল হচ্ছেন আপনি, কিন্তু আপনাদের পজিটিভিটি না ছোঁয়াচে। সমস্যা কোথায় জানেন? মশাল যেমন অন্যকে পথ দেখায়, অসাবধান হলে ছদ্মবেশী মানুষেরা আপনার মশালটা কেড়ে নিয়ে আপনার ঘরেই আগুন জ্বালিয়ে দিতে পারে। এটা দেয়। তাই মশাল কার হাতে দিচ্ছেন, কাকে পজিটিভ করছেন, কার মনের মধ্যে আশার সঞ্চার করছেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল কয়েকটা কথা বলি আপনাদের। 3টে নক্ষত্র ধনুরাশির: মূলা নক্ষত্র, পূর্ব আষাঢ়া নক্ষত্র এবং উত্তর আষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচন্ড রিজিড, অনেস্ট, যে কোনো বিষয়ের মূল উপড়ে ফেলতে এরা ভালোবাসেন। এদের শত্রু তৈরি হয় 3টে কারণে: অত্যন্ত অনেস্টি, পুরনো প্রথাকে ভেঙে দেওয়ার একটা একগুঁয়ে ভাব, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ধারালো সত্য কথা বলার অভ্যাস। এই 3টি কারণে আমি দেখেছি বারবার ধনুরাশির জাতক জাতিকাদের মূলা নক্ষত্রের শত্রু তৈরি হয়। কারোর উপরে যখন মুখে মুখে আপনি প্রকৃত সত্যি কথা বলবেন, আজীবন তারা শত্রু তৈরি হয়ে যাবে। ধ্বংসাত্মক এরকম স্বভাবের জন্য আপনার কেরিয়ারে গোপন কোনো শত্রু তৈরি হয়, প্রায়শই এই ধরনের প্রভাব আমি দেখেছি। পূর্ব আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা না প্রচন্ড গ্ল্যামারাস, জনপ্রিয় এবং অহংকারী, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে বিজয়ী দেখতে চাই, আত্মবিশ্বাসী। চারপাশের মানুষের চেয়ে নিজের বুদ্ধিটা আপনি মাঝে মাঝে কম ভাবেন, এটা আপনার সব থেকে বড় ভুল। আপনার বুদ্ধি কম কেন হবে? আপনার বুদ্ধি কোনো অংশেই কম নেই। আত্মবিশ্বাসহীন ভাবে মাঝে মাঝে চলা, বৈষয়িক বিষয় অপরের উপর ভরসা করা, মাঝে মাঝে যাই ভালো মতো সমস্যায় পড়ে পূর্ব আষাঢ়া। উত্তর আষাঢ়া মার্জিত, ধৈর্যশীল, ধার্মিক, অপরাজেয় শক্তির অধিকার। এদের শত্রু তৈরি হয় এদের চরম নীতিপরায়ণতা এবং অন্যায়কারীদের ক্ষমা না করার স্বভাব থেকে। এরা কোনো পলিটিক্স বা অন্যায় সহ্য করেন না। কর্মক্ষেত্রে বা সমাজে এরা যখন কোনো দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, তখন পুরো টক্সিক সিন্ডিকেট এদের বিরুদ্ধে একজোট হয়ে গোপন শত্রুতা শুরু করে দেয় এবং এদের গ্রোথ আটকে দেওয়ার চক্রান্ত করে।
কোন কোন পয়েন্টের উপরে জোর দিলে ধনুরাশির জাতক বা জাতিকারা ভালো থাকবেন? নাম্বার 1, টাকা পয়সার হিসেব নিজের কাছে রাখুন, ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ফ্রিতে অতিরিক্ত পরামর্শ কাউকে দেবেন না। আমি ধনুরাশির জাতক জাতিকাদের বারবার বলি, উলু বনে গিয়ে মুক্ত ছড়াবেন না, প্লিজ। আপনার জ্ঞানের কদর যে করে না, যে শুধু নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করতে আসে, তার পরামর্শ দেওয়াটা বন্ধ করে দেন। কি দরকার? নিজের বুদ্ধিমত্তাকে অন্যের গ্রোথের কাজে ব্যবহার না করে নিজের জন্য ব্যবহার করুন। আর নাম্বার 3, অন্ধ আশাবাদ ত্যাগ করতে হবে। মানুষের মুখে ভালো কথা বললেই সে ভালো, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তার বৈষয়িক ব্যাকগ্রাউন্ড এবং তার মোটিভ বা উদ্দেশ্য আগে ভালো করে যাচাই করুন। ধনুরাশির জাতক জাতিকারা, আপনার ভেতরের আলোর মশালটি আপনার সম্পদ, তাকে সুরক্ষিত রাখুন। চোখ কান খোলা রাখুন এবং মুখের উপরে নিয়ন্ত্রণ রাখুন। নিজের লক্ষ্য ভেদ করতে হবে সিংহ বিক্রমে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।